everyone, welcome to another brand new video of my channel, and this video is very special because it's my cousin sister's engagement video যেটা অ্যাকচুয়ালি হয়েছিল 21 ফেব্রুয়ারি 2025 সালে। কিন্তু এটা পোস্ট করতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ আমি একটা সিরিজ শুরু করব যেখানে আমার বোনের বিয়ে সম্পর্কিত ভিডিওই আসবে কয়েকদিন ধরে। দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু স্টার্ট দ্য সিরিজ। দ্যাটস ওয়াই ভিডিওগুলো আমি যখন একসাথে সব ফাংশনগুলো হতে থাকবে তখন আপলোড করতে থাকবো। তো আমরা হলো গিয়ে 20 ফেব্রুয়ারি একদম ভোরবেলা রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু উর্মিলাপু আমাদের বাসায় ছিল। সো আমি উর্মিলাপু আর আম্মু হলো গিয়ে নারায়ণগঞ্জে চলে গেছিলাম। অনেক তাড়াতাড়ি পৌঁছায় গেছি। সো পৌঁছায় ছাদে চলে গেলাম কারণ ছাদে এখন হাঁস মুরগি সবই অলমোস্ট পালা হচ্ছে। সো ওগুলো দেখতে ভালো লাগে, হাঁস মুরগি ছোটো ছোটো বাচ্চা টাচ্চা এগুলা। তো তারপরে হলো গিয়ে আস্তে আস্তে বিকাল হয়ে গেল। আমরা গল্প করতে করতে বিকালবেলা আমরা ঠিক করলাম যে আমরা এখন ক্যারাম খেলবো। সো আমি, টুনটুন, রাহিল, রায়ান আর বড় ভাইয়া মিলে হলো গিয়ে ক্যারাম খেলতেছিলাম, একদম জামা কাপড়ে পাউডার মেখে একাকার। আর টুনটুন যে ক্যারাম খেললো ওই দিন, বাবার বাবা, ও কিন্তু প্রথমবার ক্যারাম খেলেছে, কিন্তু এত ভালো খেলেছে, মানে ওর লাক সেই, মানে যেই গুটি এইম করে সেটাই পড়ে যায়। পরে রাতের বেলা উর্মিলাপু বাসায় আসার পর আমি ওকে হাতে মেহেদি দিয়ে দিলাম। এঙ্গেজমেন্টের আগের দিন রাতেও মেহেদি দিয়েছে, অ্যান্ড শি এক্সপেক্টস যে অনেক সুন্দর কালার আসবে, বাট কিছু করার নাই, সময় আর ব্যস্ততার কারণে আগের দিন রাতেই আমাদের দেওয়া লেগেছে। The next day. পরের দিন সকালবেলা তো আমাদের বাসায় কাজের ধুম পড়ে গেছে। আর যেদিনই আমাদের বাসায় এরকম ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট থাকে বা কাজ থাকে সেদিন সবার জন্য আলাদা আলাদা নাস্তা বানানো হয় না। বড় এক পাতিল ডেগে, মানে বড় একটা ডেগে একদম মানে পাতলা খিচুড়ি, মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে রান্না করে ফেলা হয়, ওইটাই সবার জন্য হলো গিয়ে ওই দিনের ব্রেকফাস্ট। তো আমরা অনেক সকাল সকাল উঠে গেছিলাম, স্পেশালি আমি, কারণ আমাদের রেডি হতে টাইম লাগতো। আর যেহেতু দুপুরে তারা আসবে, সো তাড়াতাড়ি রেডি হইতে হবে। সো আমি আর টুনটুন মিলে সবার আগে খেয়ে নিলাম। ওকে সবার আগে বলছি, ভাই গোসল কর তুই, কারণ তোর চুল শুকাইতে হবে, আমার ওকে যেহেতু রেডি করতে হবে, চুল সেট করতে হবে, তাই। তারপরে চা খেয়ে নিলাম বিকজ উই নিড দ্য এনার্জি অ্যান্ড চা ইজ আওয়ার ফুয়েল। তো তাড়াতাড়ি চা খেয়ে আমরা কাজে লেগে যাব, হাতে সময় খুবই কম ছিল। আর এই যে এখানে বড় ভাইকে দেখে একদম মনে হচ্ছে কি হ্যাঁ, একদম প্রপার বাসার কাজেও ব্যস্ত। I'm really trying to keep my calm, but at this point I'm really exhausted. এখন বাজে প্রায় না, এখন বাজে 10:20 and we have to be ready by 11. কিভাবে 3 জন মানুষকে নিয়ে? Welcome to family functions. Much later. ঠিক আমরা 3জন যখন রেডি হওয়া শেষ করছি তখনই দেখতেছি যে আমাদের গেস্টদের গাড়ি আমাদের বাসার দিকে আসতেছে। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে একটা মাইক্রো, সেটাই আমাদের উড বি বরপক্ষ বা আপাতত আমাদের জন্য স্পেশাল গেস্ট তাদের গাড়ি। সো তারা আস্তে আস্তে ভালোই সময় লাগাই ফেলছে। সো আমাদের বাসা থেকে তাদেরকে রিসিভ করতে যাওয়া হয়েছে। সো সবার আগে হলো গিয়ে মেয়েরা আসতেছিল, আর এখানে উর্মিলাপু রেডি হয়ে দাঁড়ায় দেখতেছে উড বি শ্বশুরবাড়ির লোকদেরকে। How are you feeling শ্বশুরবাড়ির লোকদেরকে দেখে? নার্ভাস। তো আমি উর্মিলাপু যে রুমে রেডি হচ্ছিলাম সেখান থেকে আমাদের রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যায়। তো আমরা ওখানে বসে বসে এনজয় করতেছিলাম যে সবাই আসতেছে। যারা আসতেছে তারা আমাদেরকে দেখতে পারতেছে না, বাট আমরা তাদেরকে একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি। আর এই হলো গিয়ে আমাদের গ্রুম। লাস্টে যে 2জন দাঁড়ায় আছে তাদের মধ্যে যার হাতে ব্যাগ নাই সে হলো গিয়ে আমাদের মানে স্পেশাল গেস্ট। তারপর ওই বাসায় গেলাম, গিয়ে সব কিছু ভিডিও করতেছিলাম। ভাইয়ারা বলতেছিল যে তুই কোথায়, ব্লগ কেন করতেছিস না। পরে ওইখানে ভাইয়াদের সাথে দেখা করে ভাইয়াদেরকে নিয়ে গেলাম আবার উর্মিলাপুর কাছে, বিকজ উর্মিলাপুর রেডি হওয়ার পরে ভাইয়ারা আর ওর সাথে দেখা করে নাই। তো ভাইয়ারা ও গেল ওখানে, ওর সাথে দেখা করলো। আর ওইখানে গিয়ে আমরা আবার ছোটোবেলার মতো গল্প করা শুরু করলাম, মজা করা শুরু করলাম। আমরা একদম ছোটোবেলা থেকে যখনই কাজিনরা একসাথে হতাম এত আনন্দ করতাম, এত মজা করতাম, ওগুলো এখন চিন্তা করলে খুবই খারাপ লাগে যে আস্তে আস্তে কাজিনরা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো কি আর করার, সেই লাস্টবারের মতো অনেক ও মাই গড, আই এম গেটিং সো মাচ ইমোশনাল। লাস্টবারের মতো আমরা মনে হলো যে অনেক গল্প করতেছি, অনেক মজা করতেছি। পরে আমরা ওখানে কিছু ছবি টবি তুললাম। এই যে আমাদের পুরা কাজিন স্কোয়াড লুক সো বিউটিফুল, মাশাল্লাহ। তারপরে আমরা ছাদে গেলাম কিছু ছবি তুলতে, বিকজ অফকোর্স ছাদ আছে, ছাদে বেটার লাইটিং আছে। তো উপরে গেলাম উর্মিলাপুর ফটোশ্যুট করার জন্য, আর উর্মিলাপুর সাথে আমাদের ফটোশ্যুট করার জন্য। এঙ্গেজমেন্টে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার আনা হয়নি, বাট আমার বড় ভাই ইজ এনাফ প্রফেশনাল। সো বড় ভাই এই হলে গিয়ে ছবি তুলে দিচ্ছিল উর্মিলাপুকে, আমিও কয়েকটা ছবি তুলে দিছি ওকে। আমি ট্রাই করছিলাম যে সুন্দর একটা সিনেমাটোগ্রাফি করে একটা সুন্দর একটা ভিডিও করতে, বাট দ্যাট ডিড নট ওয়ার্ক আউট বিকজ আই এম নট আ প্রফেশনাল। যাই হোক, তো আমরা যা পারি তাই করতেছিলাম। আর এখানে ভাইয়া দেখাচ্ছে যে 3জনের 3টা হাইট, উই লুক লাইক মানে নেটওয়ার্কের টাওয়ার।
সো এনিওয়েজ অনেক আনন্দ করছি, অনেক দুষ্টুমি করছি, অনেক ফাইজলামি করছি ওই দিন। দ্য ডে ওয়াজ রিয়েলি গুড। সো আমরা 3 বোন ছবি তোলার পরে এবার ভাইয়াদের টার্ন ছিল। ছোট ছোট 2টা তো আনা খুবই মুশকিল, তাই বড় ভাইয়াদের সাথেই ছবি তুলে দিলাম। তারপরে হলো গিয়ে আমরা যতক্ষণ ছবি তুলতেছিলাম দেখি ছাদের নিচে মানে নিচের যেই জায়গা সেখানে আমাদের গ্রুমও ফটোশ্যুট করতেছে। বাট আমরা ওই দিন উর্মিলাপুকে লুকায় রাখছিলাম, আমরা দেখতে দেই নাই। বিকজ অফকোর্স আমরা একটা মানে ফার্স্ট লুকের একটা যেই মানে কি বলবো স্পেশালিটি আছে সেটা ধরে রাখতে চাইছিলাম। তো আমাদের বাসা একদম উৎসব মুখর হয়েছিল, মানে অন্যরকম দেখে খুবই খুবই ভালো লাগতেছিল। আর এই যে বাসার বড় ছেলের হওয়ার দায়িত্ব পালন করতেছে। বাট ইন আ স্প্যান অফ 20 সেকেন্ডস আমার ভাই ভুলে গেছে যে ও বাসার বড় ছেলে, অ্যান্ড হি স্টার্টেড প্লেয়িং। তো এটা দেখে বড় আব্বু খুবই এনজয় করতেছিল। পরে আমি ওকে মনে করাইলাম, ভাই তুই বাসার বড় ছেলে, গেট আপ। পরে ইট ওয়াজ দ্য মোমেন্ট অফ ট্রুথ যখন আমরা উর্মিলাপুকে নিয়ে ফাইনালি ওখানে বসাবো, এঙ্গেজমেন্টের যে কার্যক্রম সেটা শুরু হবে। সো বেসিক্যালি দিস ইজ আ লাভ ম্যারেজ। মাই সিস্টার ওয়াজ ইন আ রিলেশনশিপ অফ 8 years অ্যান্ড ফাইনালি ওদের অফিসিয়ালি পারিবারিকভাবে বিয়ে হচ্ছে। তো ওইটার জন্য হলো গিয়ে 2 ফ্যামিলি দেখা করে এঙ্গেজমেন্টের একটা আয়োজন করা হয়েছিল। সো এই দিন হলো গিয়ে এঙ্গেজমেন্ট ছিল আমার বোনের। And we were so excited, happy, emotional, all the different feelings, মানে যত ফিলিংস আছে সব একসাথে কাজ করতেছিল, ভালো লাগা খারাপ লাগা সব কিছু। তো আমি হলো গিয়ে উর্মিলাপুকে নিয়ে যাচ্ছিলাম। she knows every person here but still she was very nervous cause সব মেয়েরাই বুঝবে এই দিন কেমন লাগে। তো আমিও সাথে সাথে ছিলাম, যতটুকু সাপোর্ট দেওয়ার ইমোশনাল মোরাল সব সাপোর্ট দেওয়ার ট্রাই করেছি। ওকে 1 মিনিট 2 মিনিটের জন্য একলা ছাড়ি নাই, যেন আনকমফোর্টেবল ফিল না হয়, ওর জন্য একা ফিল না হয়, ওর যেন খুবই নার্ভাস না হয়ে যায়। পরে ওখানে গিয়ে বসানোর ফার্স্টের দিকে তো খুবই নার্ভাস হচ্ছিল, পরে আস্তে আস্তে একটু করে ও ঠিকঠাক হচ্ছিল। পরে সবাই ওর সাথে কথা বলা শুরু করলো, গল্প করা শুরু করলো। দো ওকে সবাই চিনে কিন্তু তাও অফিসিয়ালি সব কিছু একটু ডিফারেন্ট হয়। তো সবাইও মনে করো সেই ধরনের একটু মানে ভাইব ধরে রাখার ট্রাই করছে। সো আমি অলওয়েজ এর সাথে সাথে ছিলাম যেন ওর একটুও আনকমফোর্টেবল না হয়, ওর কিছু প্রয়োজন হলে যেন আমাকে বলতে পারে। পরে আস্তে আস্তে যে পরিবেশ সেটা লাইট হওয়া শুরু করলো, সবাই গল্প করা শুরু করলো, হাসাহাসি করা শুরু করলো। তারপরে আস্তে আস্তে কথা আগাতে থাকলো। মিনওয়াইল আমরা ভিতরে গল্প করতেছিলাম, বাহিরে আবার বড় সড় একটা গোল মিটিং চলতেছিল আব্বুদের, মানে যারা বড় আছে বাসার তাদের মধ্যে, যেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা ভিতরে তো আরামসে গল্প করতেছিলাম। এই ভিডিওগুলো বড় ভাই আমার জন্য নিয়েছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে বড় ভাই আমার এই ব্লগিংয়ে অনেক বেশি হেল্প করছে। বিকজ আমি ওকে বলে রাখছিলাম, ভাইয়া তোমার কাছে যেই ক্লিপ মনে হবে যে নেওয়া দরকার ওই ক্লিপ নিয়ে রাখো, অ্যান্ড হি ডিড আর গ্রেট জব। ওই যে ওখানে বড় ভাইয়া একটা পিওভি থেকে শ্যুট করতেছে, এদিকে আমিও শ্যুট করতেছি। ইট ওয়াজ ফাইনালি দ্য টাইম ফর দ্য মোস্ট ওয়েটেড এঙ্গেজমেন্ট, যখন ভাইয়া হলে আপুকে আংটি পরাই দিবে। সো উই ওয়ার রিয়েলি এক্সাইটেড সবাই, কারণ ইট ওয়াজ আ বিগ ডে ফর মাই সিস্টার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জন্য। সো মাশাল্লাহ ফাইনালি the engagement is done and everyone is so happy. You can see everyone is smiling. এঙ্গেজমেন্টের পরে এবার পালা হলো সবাইকে মিষ্টিমুখ করানোর। তো সর্বপ্রথম আমাদের যে ব্রাইড অ্যান্ড গ্রুম আছে তাদেরকে মিষ্টিমুখ করানোর পরে সবাইকে মিষ্টিমুখ করিয়েছিল। মিষ্টিমুখ করানোর পরে সবাই একটু দুষ্টুমিও করতেছিল। তারপরে ইট ওয়াজ টাইম ফর আ ফ্যামিলি ফটো, মানে সবাই মিলে বড় সড়ো একটা মানে ফ্যামিলি পিকচার আমরা ক্লিক করব, সেই জন্য সবাই এখানে রেডি হচ্ছিল। তো আমরা গিয়ে উঠানে বসেছিলাম সবাই, অ্যান্ড দিস ওয়াজ দ্য ফ্যামিলি পিকচার। ইট ওয়াজ আ রিয়েলি গ্রেট ডে টু বি অনেস্ট। ছবি তোলার পরে ফাংশন শেষ হওয়ার পরে ইট ওয়াজ টাইম যে সবাইকে আমরা সি অফ করব, সবাইকে বিদায় দিয়ে দিব। তাই বিদায় দেওয়ার জন্য আমরা সবাই মানে রাস্তা পর্যন্ত আগায় চলে আসছিলাম, কারণ অবভিয়াসলি এই যে আমাদের দুলা ভাই উনি হলে গিয়ে স্নিক করছে আমাদের হাতে বকশিস, কারণ আমাদের একটু বকশিস নিয়ে একটু সিক্রেট কথাবার্তা হয়েছিল। তো ভাইয়া বলছিল যাওয়ার সময় দিয়ে যাবে, তো ভাইয়া স্নিক করছে আমাদের হাতে সেই বকশিসটা যেন অন্য কেউ দেখতে না পারে, আমাকে আর টুনটুনকে দিছিল। সো এখানে আমরা সবাইকে সি অফ করতেছি, সবার থেকে বিদায় নিচ্ছি। যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবু আমি ফ্ল্যাশ জ্বালায় ব্লগিং করতেছিলাম। যদিও ফ্ল্যাশ লাগতো কারণ তেমন লাইট ছিল না, তো আমি ভাবলাম ফ্ল্যাশ যখন জ্বালাইতেই হবে ব্লগ করব না কেন। আর এত মশা এত অন্ধকার কি বলবো। তো তারপরে আমরা তাদেরকে বিদায় দিয়ে দিলাম আর তারা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিল। তারপরে এবার টার্ন ছিল বাচ্চা পার্টির বাইকে ওঠার। তো ভাইয়া যেহেতু বাইক নিয়ে গেছিল, এখন সবাই বাহানা করছে মানে আবদার করছে যে তারা বাইকে উঠবে। কে রে, কোথায় গেছিলা তোমরা? বলো কোথায় গেছিলা? কই গেছিলা? ওই ট্রমাটাইজকে কই গেছিলা বলো আগে।
সাহিল রায়ান ঘুরে আসছিল আর বড় ভাইয়া অ্যাজ আ সেফটি গার্ড গেছিল ওদের সাথে, যেহেতু দুইজনেই ছোট মানুষ। তো তারপরে টার্ন ছিল টুনটুনের। টুনটুন তো বড় হয়ে গেছে, ও একাই বসতে পারে, তো ভাইয়া টুনটুনকে ঘুরাই নিয়ে আসলো। ভাইয়া আজকে ঢাকা চলে যাবে, তাই যাওয়ার আগে ওদেরকে একটু ঘুরাই দিয়ে গেল, কারণ ওরা আসলেই সবসময় বলে যে তারা বাইকে উঠবে। তারপরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা অনেক কিছু খাইছি আরামসে একদম। তারপর আমি আর বড় ভাইয়া মিলে উর্মিলাপুকে ইরিটেট করতেছিলাম বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলে, যেন একটু কান্নাকাটি করে। আমার আর বড় ভাইয়ের খুব মজা লাগতেছিল। পরে বড় আবু এক বাটি ভর্তি পায়েস নিয়ে আসছিল আমাদের জন্য। আমাকে, উর্মিলাপুকে, টুনটুনকে ওই পায়েস খাওয়াই দিচ্ছিল। The next day. আমরা বাহিরে হলো কি একটু ঘোরাফেরা করতেছিলাম, যেহেতু আমার দাদু বাড়ির আশেপাশে পুরাটা একদম খোলা মাঠের মতো, তো এখানে ওখানে হাঁটতে ভালো লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে, তো বাহিরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, বৃষ্টি পড়তেছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই অনেক ভালো লাগতেছিল। তো ভাবলাম যে সবাইকে নিয়ে একটু হেঁটে আসি আশেপাশ থেকে, যেহেতু আমরা তার পরের দিনই চলে যাব এই জন্য। আর আমার দাদু বাড়িতে ছাগল, হাঁস, মুরগি, আরও কত কি বিভিন্ন পাখি, এগুলা মানে সব কিছুই অলমোস্ট পালা হয়। তো এই ছাগলের বাচ্চাগুলো হলো গিয়ে বড় মার নতুন হয়েছে, মানে বড় মার যে বড় বড় ছাগল তারা নতুন বাচ্চা দিছে। সো এই ছাগলগুলো একদম ছোট সাইজের। তো আমি চাচ্ছিলাম রায়ানের যেন মনের মধ্যে কোনো ভয় না থাকে, এই জন্য আমি কোলে নিয়ে রায়ানকে বলতেছিলাম যে ছাগলগুলোকে আদর করো। যদিও রায়ান আর ছাগলগুলোকে তেমন একটা ভয় পায় না, ও হলে গিয়ে একটু বিরক্ত হয় যে ছাগলগুলো যখন গায়ের কাছে চলে আসে। এমনিতে সে তার আদর করতে কোনো সমস্যা নাই, শুধু ছাগল গায়ের মধ্যে না আসলেই হইলো। তো তারপরে ছাগলকে আমি দিয়ে আসলাম, আরেকটাকে আনতে গেছিলাম, দুইটা ছাগলের বাচ্চা ছিল, কিন্তু ওইটা যেমন শান্তশিষ্ট, সাদাটা তেমনই অনেক বেশি মানে দৌড়াদৌড়ি করে, তো ওকে আর আনতে পারিনি। পরে আমরা আমাদের সবার হাতে যেহেতু ভরা মেহেদি ছিল, তো আমরা ছবি টবি তুললাম কিছু। আর ওয়েদারটা ওই দিন এত সুন্দর ছিল, আই কান্ট এক্সপ্লেইন। তো তারপরের দিন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, the end of the functions, and I really hope that you enjoyed this video. If you did, make sure to hit the like button, and next day আসবে আমার বোনের যে বিয়ের যে বিভিন্ন ধরনের ফাংশনস হচ্ছিল সেগুলো নিয়ে ভিডিও। I hope that you guys are excited. I am really excited. So yeah guys, I will see you in my next video. Allah Hafiz.